বন্ধুরা, একটা ছোট গাছ আমি আপনাদের দেখাচ্ছি। প্রচুর মুকুল আসছে আম গাছটায়, কিন্তু এই মুহূর্তে যদি ভালো করে স্প্রে করে না করা হয় তাহলে আমার মনে হয় ফল টিকবে না। আর এখানে ভিটামিন এবং কীটনাশক স্প্রে করে দিতেছি। আমি ভালো করে পারতেছি না, আর একটু ভালো করে দিতে হবে। বন্ধুরা, আম গাছে ওষুধ দিতেছি। আম গাছে প্রচুর মুকুল আসছে, আর এই মুকুল আসার আগে স্প্রে করতে হয়, স্প্রে করতে হয়, সেটা ছত্রাকনাশক এবং কীটনাশক। আর এখন স্প্রে করতে হয় ভিটামিন প্লাস কীটনাশক। তো আমি এখন স্প্রে করতেছি কীটনাশক এবং ভিটামিন। যে কোনো একটা ভিটামিন ভালো একটা কোম্পানির আপনার সাথে কীটনাশক স্প্রে করবেন। 1 লিটারে 1 ml ঔষধ বুঝছে, কোম্পানি বুঝছে। এভাবে আপনারা আপনাদের আম গাছে স্প্রে করবেন। দেখেন প্রচুর মুকুল আসছে আম গাছে, উপরে দেখা যায় না। বন্ধুরা, আমি আপনাদের আজকে একটা গাছ দেখাবো, সেটা হচ্ছে এলাচ গাছের চারা, এবং অযত্ন অবহেলায় পড়ে আছে। নিচের দিকে তাকান, দেখেন কি অপরিষ্কার। এগুলোকে পরিষ্কার দেওয়ার মতো লোক নাই। এটা 2 বছর আগে ফুল আসছিল, কিন্তু ফল আসে নাই, সম্ভবত ঝরে গেছে। গেল বছর আর ফলে নাই, এবছর কী অবস্থা জানি না, আপনাদের আপডেট জানানো হবে। আর অর্থাৎ এই গাছটার উপরে কি অপরিচ্ছন্ন রয়েছে, গোড়ায় দেখলে আপনারা বুঝতে পারবেন। এগুলো পরিষ্কার করে দেওয়ার মতো লোক নাই। আমি আসছি, এখন যতটুকু পারি করব। গাছে পানি দিতে হয়, আর সার ঠিক আছে, কিন্তু কিছু কিছু সার দিতে হয়, জৈব সার, ইউরিয়া, রাসায়নিক সার, এগুলো দিতে হয়। এগুলো মিক্স করে দিতে হয়, তাহলে খুব দ্রুত ফলন আসে। অযত্ন অবহেলা বেড়ে উঠছে, তো তাই কেউ দেখাশোনা করার লোক নাই। যারা আছে তারাও দেখে না। আর এগুলো কদর তো আর সবাই বুঝে না। কৃষি সম্পর্কে আন্তরিকতা থাকতে হয়, ভালোবাসা থাকতে হয়, নাইলে গাছে ফল ধরে না। তো আপনারা এভাবে বাসায় সবাই লাগাবেন। আমাদের বাংলাদেশে প্রচুর পরিমাণ এলাচ হয়, কিন্তু পরিচর্যা করতে হবে। আমার মতো এরকম ফালাই রাখলে জীবনে ফসল ফলাতে পারবেন না। পরিচর্যা করতে হবে, পানি দিতে হবে, নিয়মিত পানি দিতে হয়, সার দিতে হয়, ঔষধ দিতে হয়। এই ঔষধ লাগে না, এলাচ গাছে ঔষধ না লাগলেই চলে, একদম ঔষধ না দিলেই চলে। শুধু একটু সার দিতে হয় আর একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় গাছের গোড়া। এটুকুই যথেষ্ট।